সখীপুরের এই মুক্তার চলে সখীপুরের নির্বাচনকে সামনে রেখে আজকের এই নির্বাচনী সভার পরম শ্রদ্ধ সভাপতি, যার নেতৃত্বে দীর্ঘদিন ধরে এই নির্বাচনকে আমি পরিচালনা করে আসছি, আমাদের প্রিয় মানুষ, সখীপুর উপজেলা আওয়ামী লীগের প্রবীণ আওয়ামী লীগ নেতা, আমার প্রতিমা বঙ্কির অহংকার, আমার গৌরব, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আলহাজ জিন্নত আলী মিয়া মঞ্চে উপস্থিত আছেন, আমার নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আমার সখীপুরের প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ঐতিহাসিক সখীপুরের একটি পৌরসভা থেকে আগত যারা দীর্ঘদিন ধরে আমার এই নির্বাচন আমার পাশে থেকে আমার কাছে থেকে দিনরাত পরিশ্রম করে, বিশেষ করে আমার নির্বাচন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমার সেই আদর্শ প্রতীকের কর্মী এবং সমর্থক ভাই বন্ধুরা, সখীপুর উপজেলা প্রশাসন, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সখীপুর প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দ, রিপোর্টার ইউনিটের সম্মানিত সাংবাদিকবৃন্দ, ঐতিহাসিক সখীপুরের আমার গণিত ভাইরা, ঐতিহাসিক সখীপুরের বিপ্লবী বীর জনতা, আমি সকলকে আমার পক্ষ থেকে বিনম্র সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ছেলে করে মাইকের ছেলে কই আরে মাইক তো ঠিক আছে, ওই মাইকের ছেলেটা করে ওই মাইকের ছেলে কই এই তোমরা বলো না উসা দিতে হইছে ওই পাগলের কথা তুই না জানো তানি প্রিয় সখীপুরবাসী, আজকের এই প্রচন্ড গরমের দিনে এই সখীপুরের সর্বস্তরের মানুষের ভালোবাসার প্রতি, সখীপুরের আপামর জনসাধারণের প্রতি আনারস প্রতীকের এই আখিরি মিছিল আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমার বক্তব্যের শুরুতে এই স্বাধীনতার স্থপতি, এই বাংলার রাখাল রাজা, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবের আত্মার মাগফিরাত কামনা করছি। আমার বক্তব্যের শুরুতে দাঁড়িয়ে যে ঐতিহাসিক তালতলা আজকে বর্তমান মুক্তার ফোয়ারা চত্বর, এই ঐতিহাসিক তালতলা চত্বরে যার হাত ধরে প্রথম আমি ছাত্র রাজনীতিতে এসেছিলাম, যার আদর ভালোবাসায় আমি দীর্ঘদিন আমি রাজনীতি করতে করতে আজকের এই জায়গায় এসেছি। আমাদের বাসায় সখীপুরের তিলককুমার সখীপুরকে গড়ার কোন জিনিস সারা জীবন পরিশ্রম করে গেছেন, কাজ করে গেছেন। সখীপুরের হাজার হাজার নেতা কর্মী যিনি তার নিজ হাতে তৈরি করেছেন আমাদের সখীপুরের রাজনীতির প্রভাব পুরুষ, আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু প্রয়াত পৃথিবীর শওকতুল্লাহ শাহজাহানের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। প্রিয় সমাবেশ, আমি আজকে সত্যি আবেগে আপ্লুত। আমি ভাষা হারিয়ে ফেলেছি। সখীপুরের এত মানুষ আজকে ঐতিহাসিক তালতলা চত্বরে আমার আনারস প্রতীকের আখেরি মিছিলে যোগদান করেছে। আমি একজন ক্ষুদ্র আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী। আমি ছাত্র রাজনীতিতে যেদিন এসেছিলাম, আমি সেই দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত এই সখীপুরের সর্বস্তরের মানুষকে দল মত নির্বিশেষে আমি ভালোবাসতে চেষ্টা করেছি। আমার দুর্ভাগ্য, আমার ভাগ্যের নির্মম পরিহাস, আমি রাজনীতি করতে এসে আমি বারবার আপনাদের সামনে ক্ষতিগ্রস্ত হয়েছি।
আমি বারবার আঘাতপ্রাপ্ত হয়েছি, তারপর আমি আবার ঘুরে দাঁড়াবার জন্য চেষ্টা করেছি। আপনারা জানেন এই ঐতিহাসিক সখীপুরের এই তালতলা চত্বরে আমার রাজনৈতিক জন্ম হয়েছে। আমি রাজনীতি করতে এসে যাদের জন্য আমি সারা জীবন আমি শ্রম দিয়েছি, ঘাম দিয়েছি। আমি রাজনীতিতে একটু আশ্রয় পাওয়ার জন্য তাদের কাছে দু হাত তুলে আমি তাদের কাছে প্রার্থনা করেছি, তাদের কাছে আমি আশ্রয় পাই নাই। আমার আজকে মনে হয়েছে সখীপুরের নির্বাচনকে সামনে রেখে এই সখীপুরের সর্বস্তরের মানুষ, সখীপুরের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সকল মানুষ যেন আজকে আমাকে আশ্রয় দিয়েছে, যে আমার আজকে ওই ঐতিহাসিক সখীপুরে মারা হয়েছে। প্রিয় ভাই এবং বন্ধুরা, আমার রাজনৈতিক জীবনে কিছু চলন নাই। আমি আজকে কি কারণে ক্ষতিগ্রস্ত হয়েছি, গত নির্বাচনে আমি কি কারণে গিয়েছিলাম আপনারা জানেন। সেই নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত যে আমার ভুল ছিল। আমি সেই কারণে আপনাদের কাছে ক্ষমা চেয়েছি। আমি আমার প্রয়াত নেতা কৃষি শওকত শাহজাহানের পরিবারের কাছে আমি ক্ষমা চেয়েছি। কিন্তু এই নির্বাচনে যাদের কারণে আমি নির্বাচনে এসেছিলাম, আমি হয়তো তাদের কাছে ক্ষমা পাই নাই বলে আজকে সখীপুরে একটি বিব্রতকর পরিস্থিতির মধ্যে আমাকে নির্বাচন করতে হচ্ছে। আজকে তারা মঞ্চে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে বিশুদ্ধার করে, যারা আমার হাতে রাজনৈতিক কর্মী, আমার ঘরে রাজনৈতিক কর্মী, যারা আমার বিরুদ্ধে মঞ্চে দাঁড়িয়ে বিশুদ্ধার করেন, তারা কি একটি বার মনে করেন না বিগত 34-35 বছর আমি এই আওয়ামী লীগের জন্য, এই সখীপুরের রাজনীতির জন্য আমি কত ত্যাগ স্বীকার করেছি। আমি শুধু একটি বয়ান, একটি চেয়ারের জন্য আমি আপনাদের কাছে কত কাগজে বিরোধী করেছি। আমাকে একটি বার সুযোগ দেয়, আমাকে তারা কেউ কোনদিন সুযোগ দেয় নাই, সুযোগ দিতে চায় নাই। আমি এই সুযোগ দিতে এসেছি সখীপুরের সর্বস্তরের মানুষের কাছে। আমার আত্মার কোন টাকা নাই, আমার আত্মার টাকা হচ্ছে সখীপুরের এই সর্বস্তরের জনগণ। আমি এই নির্বাচন যখন প্রচারণায় গিয়েছি, আমি দেখেছি সখীপুরের যে মানুষগুলোর সাথে আমার কোনদিন কথা হয় নাই, সেই মানুষগুলো আমাকে বুকে টেনে নিয়েছে, আমাকে টাকা পয়সা দিয়েছে, আমাকে সাহস জুগিয়েছে। এই ভালোবাসা ঋণ আমি কিভাবে পরিশোধ করব? প্রিয় ভাই আমার, আমি রাজনীতি করতে করতে আজকের এই জায়গায় আমি নিঃস্ব হয়েছি। আমি আজকে ক্লান্ত হতে চারটি মাস করে আমি এই সখীপুরের পথে প্রান্তরে সারা রাত থেকে আমি ঘুরে বেড়েছি। আমি জানি আমার মঞ্চে কেউ আসতে সাহস পায় না। অনেক নেতারা আওয়ামী লীগের নাম বলে আজকে নানানভাবে প্রতিবন্ধকতা করার চেষ্টা করেছে। আমার মনে হয়েছে সখীপুরের সাধারণ মানুষ আমাকে ফেলে দেবে না। আমার মনে হয়েছে যে মানুষগুলোর সাথে আমার দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক, এই সখীপুরের মাটি এবং মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক, এই সখীপুরের সাধারণ মানুষ, লুঙ্গি পরা মানুষ, খেতে খাওয়া মানুষ, কৃষক শ্রমিক মেহনতি মানুষ আমাকে হয়তো কখনো ফেলে দেবে না। আমার আস্থা হচ্ছেন আপনারা। আমি আপনাদের পায়ে হাত থেকে শুধু বিরতি করতে চাই। আমি আজকে সত্যি 3 দিন ধরে খুব অসুস্থ, আমার দাঁড়িয়ে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তারপরে আমি সখীপুরের সকল মানুষের কাছে শুধু হাত জোর করে বিরতি করতে চাই। আমাকে আপনারা ফেলে দিলেন না। আগামী 3টা দিন আমার তো কাজ করছে। আমি রাজনীতিতে কোনো অন্যায় করি নাই। আমার একটি বার্তা ভুলের জন্য আমি কত ভালো ভাবতে পারি আপনাদের কাছে ক্ষমা চেয়েছি। আমি এই সখীপুরের কত জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য আমি সারাটা জীবন তাদের পাশে থেকে দিন রাত কাজ করেছি। কি আমার দুর্ভাগ্য, তাদের কথা আমি একটি দিনে কোনো আশ্রয় পেলাম না। আমি আপনাদের সন্তান, আপনাদের কাছে বড় হয়েছি। আমার জন্ম হয়েছে সখীপুরে, আমার মৃত্যু যেন তালতলায় হয়। আমি সে অনুরোধটুকু শুধু আপনাদের কাছে রাখতে চাই যে আপনারা আমাকে ফেলে দেবেন না। 5 তারিখের নির্বাচনে আমার প্রতীক, আমার প্রতীক আপনারা ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। প্রিয় সখীপুরবাসী, আজকে নানান অপবাদ দেওয়া
যাকে আপনারা 7 তারিখে 29,000 ভোটের ব্যবধানে তাকে এমপি নির্বাচিত করেছে, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, আপনাদের ভোটে যদি আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, আমি আমাদের নেতা, জনপ্রিয়, জননন্দিত সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের সাথে সমন্বয় করে আমি আগামী দিনে সখীপুরকে গড়ে তুলতে চাই। আমি সখীপুরের উন্নয়নে আমি নিজেকে অবদান রাখতে চাই। আপনারা আমাকে সেই সুযোগটুকু আপনারা আমাকে করে দিবেন। প্রিয় সখীপুরবাসী, আপনাদের কাছে আমার বলার কিছুই নাই, আমি আপ্লুত হয়ে গেছি। এই যে আজকে হাজার হাজার মানুষের সমাবেশ, সারা সখীপুরের প্রত্যেকটা ইমাম থেকে আপনারা যেভাবে হাজার হাজার মানুষ এসে আজকে সমাবেশে যোগদান করেছেন, আমার মনে হয়েছে কোন ষড়যন্ত্র এই 5 তারিখে আমার এই আনারস প্রতীককে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। যারা আজকে মঞ্চে দাঁড়িয়ে বলেন ভোট পাইন না পাই, আপনারা নাকি রেজাল্ট পাল্টে দিবেন, তারা আজকে ঐতিহাসিক মুক্তার পরাজয় করে দেখে যান এই সখীপুরের হাজার হাজার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আপনাদের কোন ষড়যন্ত্রের কাছে আমার বিশ্বাস এই সখীপুরের মানুষ মাথা ব্যথা করতে পারে না। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনাদের এই সখীপুরের সর্বস্তরের জনগণের কাছে আমি মিনতি করতে চাই। আমি দীর্ঘদিনের একজন রাজনৈতিক কর্মী, রাজনীতিতে একজন কর্মীকে বেঁচে বাঁচিয়ে থাকার দায়িত্ব হচ্ছে আপনাদের। আমি যেন রাজনীতি থেকে হারিয়ে না যাই, এই নির্বাচনে আমি যদি পরাজিত হই, আমার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের পথ বন্ধ হয়ে যাবে। আর যদি আপনারা সকলে মিলে আমার পাশে থেকে আমাকে দোয়া করে সহযোগিতা করেন, আমার বিশ্বাস আমি আগামী দিনে রাজনীতি করার একটি পথ খুঁজে পাব। আমি তাই এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি সকলের পায়ে হাত থেকে শুধু বিরতি করতে চাই। আগামী 3টি দিন আপনারা আপনাদের মা বোনদেরকে সাথে নিয়ে, সকলকে সাথে নিয়ে আপনারা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। সকল কেন্দ্রে আমার ভোট কাজ বেশি করাবেন, আমি সেই প্রত্যাশাটুকু আপনাদের কাছে ব্যক্ত করতে চাই। আমি যদি নির্বাচিত হতে পারি, আমি আপনাদের সাথে কথা দিচ্ছি, আমি সখীপুরের কোন মানুষকে যেন আমি মিথ্যা প্রতিশ্রুতি না দেই। আমি কোন মঞ্চে দাঁড়িয়ে, আমি কোন ওয়াজ মাহফিলে, আমি কোন মাদ্রাসা মন্দিরে দাঁড়িয়ে আমি যেন কোন মিথ্যা প্রতিশ্রুতি না দেই। আমি যদি নির্বাচিত হতে পারি, আমি আপনাদের সামনে কথা দিয়ে গেলাম, আমার দোয়ারটি আপনাদের জন্য 24 ঘন্টা খোলা থাকবে এই সখীপুরের সর্বস্তরের মানুষের জন্য। আমি আর কথা বাড়াতে চাই না। সত্যিকার অর্থে আমি অসুস্থ হয়ে পড়েছি। আমার মেয়েটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে আজকে ঢাকা হসপিটাল আমি তাকে পাঠিয়েছি। আমি মঞ্চে থাকার কথা নয়, যে মেয়েকে আমি আমার আপনার থেকে আমি বেশি ভালোবাসি, সে কালকে হঠাৎ করে পড়ে গিয়ে কয়েকবার বমি করেছে, প্রস্রাবের সাথে রক্ত এসেছে, তাকে আমি সেন্ট্রাল হসপিটালে পাঠিয়েছি। আমার সত্যিকার অর্থে আজকে বক্তব্য করতে কষ্ট হচ্ছে। আমি মঞ্চে দাঁড়িয়ে আমার অনেক কথা বলার কথা ছিল, আমি আজকে কথা বলতে পারতেছি না। আমার মনটা পড়ে রয়েছে আমার মায়ের কাছে, আমার মায়ের কাছে। সখীপুরের সর্বস্তরের জনগণের পায়ে হাত থেকে আমি শুধু বিরতি করতে চাই, আমাকে আপনারা বাঁচিয়ে রাখার সাথে 5 তারিখের নির্বাচন আপনারা আমার পায়ে থাকবেন। আমি এই অনুরোধটুকু আপনাদের কাছে রেখে, আমি আপনাদের টাকা দিতে পারি নাই, পয়সা দিতে পারি নাই, এই সারা সখীপুরের মানুষ যেমন আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমি সারা জীবন আপনাদের কাছে আমি ঋণী থাকবো। আমি সারা জীবন আপনাদের কাছে ঋণী থাকবো। আমি সারা জীবন আপনাদের কাছে আমি ঋণী থাকবো। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করে। এই সখীপুরের মার্কা আনারস মার্কায় আপনারা খুঁজিয়ে আপনারা 5 তারিখে আমাকে বিজয়ী করবেন, আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলের দোয়াই হোক। আসসালামু আলাইকুম।